দক্ষিণ এশিয়া এবং এর আশপাশের অঞ্চলকে আন্তর্জাতিক বিশ্লেষকরা সবসময় দাবার ছক বলে আখ্যায়িত করে থাকেন। এখানে আছে ভারত, চীন এবং পাকিস্তানের মতো কৌশলগত শত্রুমিত্রের পাশাপাশি অবস্থান, আছে জটিল সীমান্ত ব্যবস্থা ও ভূরাজনৈতিক সংকট। ভারতের পুরাতন প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তান যখনই সামরিক ও অর্থনৈতিক দিক থেকে একজোট হয়ে পদক্ষেপ নেয়, তখনই ভারতের দিশেহারা ভাব দেখা যায়। সম্প্রতি সময়ে যখন ভারতের মোদী সরকার নিজ দেশে অর্থনৈতিক এবং নানাবিধ চাপে আছেন, একই সাথে ভারত ক্রমেই চারপাশে বন্ধুহীন হয়ে পড়ছে, তখন পাকিস্তান দ্রুত চীন ও তুরস্কের মতো কৌশলগত মিত্রদের সাথে সামরিক সহযোগিতা বাড়িয়ে চলেছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হিসেবে দাবি করলেও ট্রাম্প তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি, বরং আমন্ত্রণ জানিয়েছেন চীনা প্রেসিডেন্টকে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ভারতের চিরবৈরী পাকিস্তান ক্রমেই সামরিকভাবে এগিয়ে যাচ্ছে। তারা চীনের কাছ থেকে পেতে যাচ্ছে পঞ্চম প্রজন্মের J-35 যুদ্ধবিমান, কিন্তু ভারতের হাতে কোনো পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানের সন্ধান নেই। পাকিস্তান চীনের পাশাপাশি তুরস্কের সাথেও সামরিক সহযোগিতা অনেক বৃদ্ধি করেছে। উল্লেখযোগ্যভাবে পাকিস্তান ও তুরস্ক যৌথভাবে পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমান তৈরির ব্যাপারে সম্মত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে তুর্কি কান যুদ্ধবিমান উৎপাদনের জন্য একটি কারখানা স্থাপন করতে যাচ্ছে। এই তুর্কি কান যুদ্ধবিমান একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। এর আছে শক্তিশালী টুইন ইঞ্জিন। আকাশের ডগ ফাইটে দক্ষ এই বিমান তৈরি করেছে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগটি পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি অংশ, যা ভারতকে আরও উদ্বেগের মধ্যে ফেলে দিচ্ছে। এছাড়া পাকিস্তান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রশাসন ইতিমধ্যেই পাকিস্তানকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে। পাকিস্তান তার ড্রোন প্রযুক্তি উন্নয়নে তুরস্কের সাথে যৌথ উদ্যোগ পরিচালনা করছে। তুরস্কের উন্নত ড্রোন প্রযুক্তি আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজের শতভাগ সাফল্য প্রমাণ করেছে। পাশাপাশি তুরস্ক আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে শক্তভাবে সমর্থন দিয়ে আসছে। উদাহরণস্বরূপ 2019 সালে ভারত পাকিস্তান উত্তেজনার সময় তুরস্ক দ্ব্যর্থহীনভাবে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়। এছাড়া সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রায় 33 টন স্বর্ণের একটি খনির সন্ধান পাওয়া গিয়েছে। ভূতাত্ত্বিকদের মতে এই খনির মূল্য প্রায় 800 বিলিয়ন পাকিস্তানি রুপি বা 3 বিলিয়ন মার্কিন ডলার। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এদিকে পাকিস্তানের এসব পদক্ষেপের বিপরীতে পিছিয়ে আছে ভারত। ভারতের আকাশে আধিপত্য করার ক্ষেত্রে বলার মতো ফ্রান্সের কাছ থেকে পাওয়া রাফায়েল ফাইটার জেট ছাড়া আর তেমন কিছুই নেই। তারা AMCA নামক নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান উন্নয়নের কাজ শুরু করেছে, যদিও এই AMCA প্রকল্প এখনও তেমন সাফল্য দেখাতে পারেনি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সাথে চীন, তুরস্ক এবং ইরানের বলয়ের সম্পর্কের উন্নয়ন হলেও ভারত একই সাথে যুক্তরাষ্ট্র বলয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সাথেও সামরিক সহযোগিতা বজায় রাখতে চেষ্টা করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন বলয়ের সাথে ভারতের সম্পর্কের উষ্ণতা দেখা যাচ্ছে না। এভাবে আন্তর্জাতিক ভূ রাজনীতির মাঠে ভারত ক্রমেই একা হয়ে পড়ছে কিনা সে ব্যাপারেও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান হয়তো দ্রুতই সুপার পাওয়ার হতে যাচ্ছে না, তবে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তারা যে আঞ্চলিক শক্তি হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে তা স্বীকার করতেই হবে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।